নমস্কার। আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। সবথেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট। এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার এই আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে। এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে, অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে, কি ভালো মন্দ তার ফলাফল আনবে সেই নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান। দেখুন, প্রথমেই যদি আমরা দেখি এই মাসে গোচর বা ট্রানজিট কেমন থাকবে তাহলে আমাদের সুবিধা হবে। তাই চলুন আমরা প্রথমেই জেনে নেব এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে। দেখুন, মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে, যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে। 1 থেকে 10 তারিখ পর্যন্ত বুধ বক্র গতিতেই থাকবে কর্কট রাশির ঘরে। তারপর 11 তারিখে বুধের মার্গী গতি লাভ হবে। তারপর বুধ 30 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে 17ই আগস্ট রবি প্রবেশ করবে, এটা একটা ভালো দিক বলা যায়। কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে 21 তারিখে। আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি, যার মধ্যে শনি অলরেডি আপনারা জেনে গেছেন, শনি রেট্রোগ্রেড পজিশনে আছেন। সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে। শনি থাকছে মীন রাশির ঘরে এবং বক্রগতিতে থাকবে পুরো মাস জুড়েই দেখতে পাচ্ছি। বৃহস্পতি মিথুন রাশিতে, আর কেতু থাকছে সিংহ রাশিতে, মঙ্গল কন্যা রাশিতে থাকছে, আর রাহু কুম্ভ রাশিতে। পুরো মাস জুড়ে আমরা তার ফলাফল পাবেন। এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন। অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন, শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপস আপনাদের দিয়ে যাব ঘরে বসে, যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে। যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এবার চলে আসি মিথুন রাশি, এদের কেমন যাবে এই আগস্ট মাস। দেখুন, মিথুন রাশির স্বাস্থ্য এবং দাম্পত্য দিকে বেশি সচেতন হতে হবে। এখানে একটু ডিস্টার্ব আছে, পরিবারের মানুষজনও কিন্তু স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা হতে পারে। কিছু ক্ষেত্রে হতে পারে কোনো বিয়োগান্ত দুঃখ কিন্তু আপনার চলে আসতে পারে, এদিকে কিন্তু আপনাকে নজর দিতেই হচ্ছে। আরেকটা কথা বলছি, যারা বিদ্যার্থী এবং শিক্ষার্থী আছেন তারা কিন্তু নতুন সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ কর্মস্থান এবং বিদ্যার্থীদের জন্য খুব ভালো বলা যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে এই আগস্ট মাস। আপনাদের ক্ষেত্রে নতুন কর্মের সুযোগ সুবিধা পাবেন। যারা অলরেডি কাজে আছেন কিন্তু কোনো কারণে তাদের সমস্যা আছে, সেইগুলো অনেকটাই শর্ট আউট হবে। প্রেম রিলেশনশিপের দিক ভালো আছে, আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন, দাম্পত্য শান্তি সুখ এগুলো আছে। কোনো মামলা মোকদ্দমায় লিটিগেশনে আছেন তাহলে আমি বলবো দ্বিতীয় সপ্তাহের পর থেকে দেখবেন সময়টা ধীরে ধীরে অনেকটাই ভালো হবে। ধনস্থান অর্থনৈতিক দিক আপনার খুব ভালো থাকবে। যারা নতুন কাজকর্ম শুরু করতে চাইছেন আমি বলবো অবশ্যই সময়টা আপনাদের ভালো। পুরনো কাজ থেকেও আপনারা দেখবেন অনেকটাই ভালো ফলাফল পাচ্ছেন। বিদেশ যাত্রা অর্থাৎ বাইরের যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের বাড়বে, আপনাদের নতুন যোগাযোগের সম্ভাবনা বাড়ছে। আরো বিস্তারিত জানতে গেলে আপনি এই অনুষ্ঠানটিকে আবার দেখে নিতে পারেন, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন। এবার চলে আসছি আপনারা যে উপায়টি অবলম্বন করবেন এই মাসে সেটি আমি একটু বলে দিই, কিছু ঘরোয়া টোটকা এবং টিপস। প্রতি শনিবার একটু সাত্বিক ভাবে চললে আমার মনে হয় আপনারা বেশ ভালো ফল পাবেন এই মুহূর্তে। আর আরেকটা কথা, আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে, এবং সেটা আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন, তাতে একটু কালো তেল দিয়ে দেবেন। প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন। দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন, মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন। হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না, আর নবগ্রহ স্তোত্রমটিও কিন্তু আপনি পাঠ করবেন। দান ধ্যান এই সময় একটু করবেন, নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশু পক্ষীকে খাওয়াবেন, তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে। মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে, এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকবে। বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি। যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো অবশ্যই অবলম্বন করুন। আরো বিস্তারিত যদি জানতে হয়, নিজের জন্মছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন। তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।